পাঁচটি পয়েন্টের অনেক সূক্ষ্ম কথা, যদি মন হারায় যায় তাহলে কথা হারায় যাবে। একবারে দিলের কান দিয়ে চৌকান্না হয়ে চাতক পাখির মতো তাকিয়ে কথাগুলো শুনেন। সর্বপ্রথম সূরত হলো, যদি কারো নিকট শুধুমাত্র কেবলমাত্র 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তার কাছে রূপা নাই, 52 তোলা রূপা নাই, তার কাছে অর্থ নেই, তার কাছে সম্পদ নেই এবং ব্যবসায়িক কোনো পণ্য তার কাছে নেই, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ তার কাছে আছে। এই স্বর্ণ চাই সে ব্যবহার করুক, চাই ব্যবহার না করুক, মাটির উপরে রাখুক বা মাটির নিচে খনন করে তারপরে রাখুক, কোনো কলসের ভিতরে রাখুক বা আলমারি যেখানেই রাখুক না কেন, যদি তার কাছে এই 7.5 ভরি শুধুমাত্র স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে ওই মা, ওই মেয়ে, ওই বোন, ওই পুরুষ বলে প্রত্যেকটা নারী পুরুষ তাদের উপরে যাকাত ফরজ আইন, তাদের উপরে যাকাত ফরজ। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো 52.5 তোলা শুধুমাত্র রূপা আছে, 7.5 ভরি স্বর্ণ নাই, কোন নগদ ক্যাশ নাই, ব্যবসায়িক পণ্য তার কাছে নাই, শুধুমাত্র 52.5 তোলা রূপা যদি তার কাছে থাকে, তাহলেও তার উপরে যাকাতের বিধান খরচ। 2 নাম্বার। তৃতীয় নাম্বার হলো, হুজুর আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, 52.5 তোলা রূপাও নাই, তবে নগদ আমার কাছে কিছু টাকা পয়সা রয়েছে, এই টাকা পয়সার পরিমাণ যদি 7.5 ভরি স্বর্ণের মূল্যের পরিমাণ হয়, অথবা যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি আপনার এই টাকার পরিমাণ হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। স্বর্ণ নাই, রূপাও নাই, নগদ টাকা রয়েছে। নগদ টাকা যদি 1600 টাকা ভরি আপনি রূপা ধরেন, তাহলে 84,000 টাকা আসে। যদি 2000 টাকা করে রূপার মূল্য ধরেন, 1,05,000 টাকা আসে। যদি কারো কাছে নগদ 1,05,000 অথবা 84,000 টাকা যদি কারো কাছে 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপর যাকাত ফরজ। 3 নাম্বার। 4 নাম্বার সূরত হলো, হুজুর স্বর্ণ নেই, রূপাও নেই, আমার কাছে নগদ টাকাও নাই, কি আছে? ব্যবসার কিছু পণ্য যেগুলো আমি ব্যবসা করার জন্য কিনে রেখেছিলাম, ফ্যাক্টরিতে সুতা, কাঠি, বিভিন্ন জিনিস আমি এগুলো, অথবা আমার ফার্মেসিতে ঔষধ আমি এগুলো কিনে রেখেছি। এই ঔষধের মূল্য যদি 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যদি হয়, তাহলেও আপনার উপর যাকাত ফরজ হবে। 4 নাম্বার সূরত। 5 নাম্বার সূরত, যেটা আমাদের সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষের উপর, যার কারণে যাকাত ফরজ হয়, এই বিষয়টা সকলেই লক্ষ্য করেন। হুজুর আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপা নাই, এবং এই পরিমাণ টাকাও নাই, এবং ব্যবসার পণ্যও নাই, বলো কোনটাই পরিপূর্ণ আমার কাছে নাই। আমার কাছে আছে 2 ভরি স্বর্ণ, 10 ভরি রূপা, 20,000 টাকা, ব্যবসার কিছু পণ্য যেগুলো ব্যবসার খাতিরে, ব্যবসার নিয়তে আমি এগুলো ক্রয় করেছি, বলে এই 4-5 পদের অর্থ সম্পদের মাধ্যমে আমার একটা সম্পদ দাঁড়িয়েছে। এখন আপনি দেখবেন, যদি আপনার 2 ভরি স্বর্ণ, 10 ভরি রূপা, নগদ অর্থ এবং আপনার ব্যবসায়িক যে পণ্য রয়েছে, এই সবগুলোকে মিলিয়ে একত্রিত করবেন, করার পরে হিসাব করে দেখবেন যে 52.5 তোলা রূপার যে মূল্য রয়েছে, এই মূল্য আপনার কাছে টোটাল সবকিছু মিলে হয় কিনা। যদি সবকিছু মিলে এই 52.5 তোলা রূপা, আমি একটা আনুমানিক ধরেছি 84,000 টাকা, যদি 1600 টাকা ভরি হয়, যদি 2000 টাকা ভরি হয়, তাহলে 1,05,000 টাকা, কিন্তু বাজার দর একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, যদি এই সব কিছু স্বর্ণ, রূপা, অর্থ এবং আপনার ব্যবসায়িক পণ্য সব কিছু মিলে যদি আপনার কি হয়,
52.5 তোলা রূপার সমপরিমাণ যদি হয় তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনি অবশ্যই এই ফরজ বিধানকে আপনি আদায় করতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা 5টা সূরাতের মাধ্যমে আমরা জানতে পারলাম। এবার সংক্ষিপ্ত আকারে নেন। প্রথম নম্বর হলো শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে। দ্বিতীয় সূরাতে শুধুমাত্র 52.5 তোলা রূপা আছে। তৃতীয় সূরত হলো স্বর্ণ রূপা কিছুই নেই, শুধু নগদ অর্থ আছে। 4 নম্বর হলো স্বর্ণ নাই, রূপা নাই, নগদ টাকা নাই, তবে হ্যাঁ আমার কাছে ব্যবসায়িক পণ্য রয়েছে। এই ব্যবসায়িক পণ্য যদি এই পরিমাণ হয় তাহলেও যাকাত হবে। এবার 4টা সূরত মিলিয়ে স্বর্ণ, রূপা, নগদ অর্থ এবং আপনার ব্যবসায়িক পণ্য, এই 4টাকে সম্মিলিতভাবে যদি আপনি একত্রিত করে যদি 52.5 তোলা রূপা যদি রূপার পরিমাণ যদি আপনার কাছে কি হয়, ওই পরিমাণ মূল্য যদি সবকিছু মিলে হয় তাহলে আপনার উপর যাকাত ফরজে আইন। প্রত্যেকটা মা বোনের কাছে 2-4 ভরি স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা বিভিন্ন ভাবে আছে, করে সব কিছু মিলে যদি আপনার রূপার মূল্য হয়, যদি ওদের স্বর্ণের মূল্য তো হয় না, তাহলে যাকাত কেমনে দিব? স্বর্ণেরটা বেশি, 7.5 ভরি এখন স্বর্ণের মূল্য কত খবর আছে? আপনি স্বর্ণেরটা ধরা দরকার নাই, আপনি দেখবেন রূপারটা মিলে কিনা। যদি রূপারটা মিলে তাহলে রূপারটা মিলিয়ে আপনি কি করবেন? যাকাত প্রদান করবেন। সব মিলিয়ে যে পরিমাণ আপনার টাকা আসে ওই টাকাকে আপনি শতকরা 2.5 টাকা হিসাব করে এরপরে আপনি যাকাত প্রদান করবেন। এই হলো যাকাত যাদের উপর ফরজ হবে। এবার